এখন বাজে সকাল 5:30। এখানে কিন্তু 5টার মধ্যে পুরো সকাল হয়ে যায়। তো এখন 5:30টার মধ্যে পুরো দেখো সূর্য মামা উঠে পড়েছে। তো সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করলাম। অনেকদিন ব্লগ ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে করি। তোমরা কেউ সাপোর্ট করো না, ওর জন্য করার ইচ্ছাটাই থাকে না। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি উঠে পড়েছি, জোজো মিষ্টি কিন্তু এখনো ওঠেনি, ওরা এখনো ঘুমাচ্ছে। মিষ্টিটা ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। তো এখানে এসি চলে, রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে। আর জোজোটাকে গায়ের উপর কিছু দিলে পরে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। আর আমার বর নাইট ডিউটিতে গেছে, এখন চলে আসবে। এই যে এসে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো খাবে। আমরা কিন্তু পেট ভরে খাই, আমরা 3 মাই বেটিতে পেট ভরে সকালে খাবার খাই। আমার বড় খায় ওই 11টা 10:30টার দিকে উঠে, তখন ওই পরোটা রুটি খায়। তো দেখো এগুলো খেয়ে আপাতত শুয়ে পড়েছে এখন। জোজো কি করছো? পাপাকে একটু ঘুমাতে দাও মা, পাপাকে ঘুমাতে দাও মা, পাপা ডিউটি করে এলো। চলে আসো চলে আসো। ওইটা দেখো ভেড়াসের মতো ঘুমাচ্ছে। চলে আসো, পাপাকে ঘুমাতে দাও, চলে আসো। এই তো জোজো কিন্তু উঠতে চাইছিল না, ওর বাবা বলছে না থাক থাক। তো যাই হোক, আমি এইদিকে কাপড় কাচতে দিয়েছিলাম, জামা কাপড়। তো এইদিকে সব কাচা হয়ে গেছে, আমি এখন রোদে মেলে দেবো। আর এখন বারান্দাতে এত রোদ, রোদের জন্য যাওয়াই যায় না। মানে সকালে মানে সূর্য উঠবে না আমার দরজাতেই প্রথমে রোদটা আসবে। যাই হোক, এই যে সব মেলে দিচ্ছি। মিষ্টির ড্রেসগুলো অনেকদিন কাচা হয়েছিল না, স্কুল ছুটি পড়ে গেছে এখন। তো তাই ভাবলাম কেচে কুচে এখন রেখে দেবো। তো সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এত রোদ, আধা ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে। আমার বর ডিউটিতে গেছিলো, নিম পাতা নিয়ে এসেছিল, আমাকে বললো একটু রোদে শুকিয়ে রেখে দাও, মাঝে মাঝে আমাকে নিম বেগুন বা কিছুটা করে দিও। ঠিক আছে, শুকিয়ে রেখে দেবো। তো এইদিকে আমি আর মিষ্টি এখন এই যে মেথি পরোটা খাবো চা দিয়ে। বললাম না আমরা পেট ভরে সকালকার খাবারটা খাই, এইগুলো কিন্তু আমরা খাই। আমরা কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কিছু খাই না, আমার বর ওইগুলো খাই। ঘুম থেকে উঠে মোবাইল শুরু হয়ে গেছে। আয় জোজো, কি করছো? হ্যাঁ, অবস্থা দেখো অবস্থা। সকালকার নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আমি কিন্তু সকাল সকাল রান্না বান্না করি। তো আজকে রান্না হবে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হবে লাল শাক ভাজা, সোয়াবিন, আর জোজোর জন্য একটু মাছ হবে। মাছটা মানে ভাজা করবো ওর জন্য। ওবার মাছ মাংস ছাড়া কিছু খাবে না, বা ডিম। এখানে ডিমটা তো বেশি খাওয়া হয়, মাছটা আমাদের খুব কমই নিয়ে আসা হয়, ভালো লাগে না মাছটা, ওর জন্য খুব কম নিয়ে আসা হয়। তো ডিমটা খুবই খাওয়া হয়। এই যে সোয়াবিনগুলো ভালো করে ভিজতে দিলাম গরম জল দিয়ে। এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে জোজোকে দিয়েছি পরোটা, ও মেথি পরোটা খায় না, ওকে এমনি পরোটা চা দিয়েছি আর সসও দিয়েছি, তাই দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। এদিকে আমার রান্না প্রায় হয়েই গেছে, ভাত হলে হয়ে যায়। আর রান্না করেছি বেগুন দিয়ে মাছের তেল ভাজা। তো আমার ওই খাবারটা খুব ভালো লাগে খেতে, বেগুন দিয়ে মাছের তেল যেটা করি। তো এই দেখো আমার প্রায় মানে রান্না বান্না হয়ে গেছে। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ওদিকে গরম জল করতে দিয়েছি। গরম জলটা ভাতের মধ্যে দেবো, ওর জন্য জলটা এখনও দিইনি। গরম জল হচ্ছে কেটেলে। রান্নাবান্না করার পর যাচ্ছিলাম স্নান করতে, বর ফোন করে বললো মাছ নিয়েছি, ওই জন্য স্নান করতে গেলাম না। আমার মেয়ের বন্ধুরা সব খেলছিল, তার জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, এখন কেটে ধুয়ে রেখে দেবো। এই যে কাটাকুটি করার পর স্নান টান করে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন ওইগুলো তুলে নেবো। তো দেখো অল্প অল্প মেঘ মেঘ করেছে। এখন কিন্তু মাঝে মাঝে খুব বৃষ্টি হয়, বা মাঝে মাঝে কি প্রায় বৃষ্টি হচ্ছে বিকালের দিকে। তো সব জামা কাপড়গুলো তুলে এখন খাওয়া দাওয়া হবে দুপুরে। আমার বড় উঠে পড়েছে, স্নান করতে গেছে। আমি স্নান করে পুজো টুজো দিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখো ওরাও স্নান করে নিয়েছে, দুজোকে হোমওয়ার্ক করতে দিয়েছি, করছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে প্রথমে আমি আমার বর খেয়ে নিচ্ছি, কারণ ওরা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, তার জন্য ওদের একটু পরে খাওয়াই। আর খেতে চাইছিল না, বললো পরে খাবো, ওর জন্য ওদের এখনও খাওয়াইনি। আমরা দুজনেই খেয়ে নেবো। এই যে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আধা ঘন্টা পর জোজোটা বললো মা খিদে পেয়েছে, তো ওকে এখন খাইয়ে দেবো একটু সোয়াবিন দিয়ে আর মাছ দিয়ে চটকিয়ে খাইয়ে দিচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুমানোর পর বিকালবেলা উঠে পড়েছি। বিকালে যে সবারই কাজ থাকে, ঘর উঠান ঝাড় দেওয়া, তো আমার তো উঠান নেই, ঘরই ঝাড় দিচ্ছি। বাড়ি গেলে কিন্তু উঠান ঝাড় দিতে হয়, ওগুলো প্রতিদিনের কাজ, তো সবাইকে করতে হবে। তো যাই হোক, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর ঘর দুয়ার প্রচুর নোংরা করে, বাচ্চা থাকলে যা হয় ঘরে। তো এই যে ঘরটা ঝাড় দেওয়ার পর আমি মুখটা ভালো করে ধুয়ে এলাম। তো বিকালের দিকে কিন্তু একটু মাঝে মাঝে খিদে পেয়ে যায়, প্রতিদিন পাই না, মাঝে মাঝে পেয়ে যায়। তো কী খাই এরকম মনে হয়। মানে কিছু খেতে গেলে তো নিজেকে বানিয়ে খেতে হবে বা বানাতে হবে। তো ঘরে চিপস ছিল, আলুর চিপস, তাই ভাবলাম একটু আলুর চিপস ভেজে নেবো। এই তো আলুর চিপসগুলো ভেজে নিয়ে আমি খাবো, কারণ জোজো মিষ্টি এখন নিচে খেলতে গেছে, ওরা আসবে সন্ধ্যের দিকে, ওরা এসে পরে খাবে। তো আমার বড়ও এখন ঘরে নেই, আমার বর গেছে বিকালে যে রোল কল ফলিং হয় ওখানেই গেছে। তো আমি এখন একাই খাবো। তো এই যে দেখো ভাজা হয়েই গেছে আমার আলু চিপস, ভাজা মশলা আর বিট নুন ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। তো আমি খাবো এখন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। ফিরবো অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে বাই। সবাই ভালো থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।